এক মহিলার ইন্টারভিউর রুমটা ছিল একবারে নীরব। বস বড় টেবিলের উপরে বসে আছেন, তার সামনে রাখা এক মহিলার সিভি, মাঝবয়সী এক নারী, গায়ের শাড়িতে অভিজ্ঞতার এক ছাপ। অফিসের বস সিভির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এই চাকরির জন্য আপনি কত টাকা বেতন আশা করছেন? মহিলাটা একটুও দ্বিধা না করে বললেন 90,000 টাকা। এই আত্মবিশ্বাস দেখে অফিসের বস একটু থমকে গেল। তারপর হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে? মহিলাটা মাথা নাড়িয়ে বললেন, জি হ্যাঁ, আমি দাবা খেলতে খুব পছন্দ করি। বস তখন আগ্রহী হয়ে উঠলেন, দাবা তো খুব মজার জিনিস, খুব মজার খেলা। বলুন তো, দাবার কোন কুটিটি আপনার সবচেয়ে প্রিয়? মহিলা বললেন, বস, আমার পছন্দ হলো উজির। বস একটু অবাক হয়ে বললেন, উজির? আমি তো ঘোড়ার চালকে সেরা বলবো, কারণ সেটা সব পথে চলে, কারোর সাথে মেলে না। নারী এবার গভীর কণ্ঠ হয়ে বললেন, ঘোড়ার চাল নিঃসন্দেহে আকর্ষণীয়, কিন্তু উজিরের মাঝে গভীরতা আছে। সে বাঁকা পথে চলতে পারে, সোজাও এগোতে পারে, আর প্রয়োজন হলে রাজাকে আগলে রাখে, একজন নিঃশব্দ পাহারাদারের মতো। বস এবার আরও মুগ্ধ হয়ে জানতে চাইলেন, তাহলে আপনি রাজাকে কেমন দেখেন? নারী বললেন, আমি দাবার খেলায় রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি, কারণ সে নিজেকে রক্ষা করতে পারে না। তার চলার পরিসর খুবই সীমিত, সে দাঁড়িয়ে থাকে আর অন্যরা তাকে রক্ষা করে। আবার বস তাকে অনেক আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন? নারী চোখ নামিয়ে বললেন, আমি নিজেকে রাজার সঙ্গে তুলনা করি। বস এবার একটু চমকে উঠলেন, কিন্তু আপনি তো বললেন রাজা দুর্বল, তাহলে আপনি নিজেকে কেন রাজার সঙ্গে তুলনা করছেন? বসের এই প্রশ্নে শান্ত কণ্ঠে মহিলা উত্তর দিল, আমি দাবার চালের মতো একজন রাজা, আর আমার উজির ছিল আমার স্বামী। তিনি আমাকে সবসময় আগলে রাখতেন, রক্ষা করতেন, কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই। হঠাৎ করে ইন্টারভিউয়ের ঘরটা কেমন যেন ভারী হয়ে উঠল, নীরবতা যেন চেপে ধরল সব কিছু। বস নিঃশব্দে প্রশ্ন করলেন, তাহলে আপনি এই চাকরি কেন করতে চান? মহিলা একটু চুপ থেকে বললেন, কারণ আমার উজির চলে যাওয়ার পর এখন আমাকে নিজেই উজির হতে যেতে হয়েছে। আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য আমাকে এখন সবার সুরক্ষা দিতে হয়। আমি আর শুধু এখন রাজা নই, আমি এখন একজন উজিরও। এগুলো কথা বলতে বলতে মহিলার চোখে পানি এলো, কিন্তু মুখে ভয়ের ছায়া নেই। সাহস আর আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলতেছেন। এই কথাগুলো শুনে বস কিছুক্ষণের জন্য নিশ্চুপ, তারপর হাততালি দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আপনার বেতন আপনি যা চাইছেন তাই ধরা হলো। আপনি একজন সাহসী নারী, এই প্রতিষ্ঠানে আপনার মতো একজন সাহসী নারী প্রয়োজন। এই গল্প থেকে আমাদের বাস্তব জীবনের জ্ঞান পাই, বুঝতে পারি ভালোবাসার মানুষ হয়তো পাশে নেই, কিন্তু তার রেখে যাওয়া দায়িত্ব, তার দেখানো পথ আজও বেঁচে আছে আমাদের ভেতর। একসময় যে মানুষ আপনাকে আগলে রাখতো, তার জায়গায় আজ আপনাকেই দাঁড়াতে হবে। নিজের ভেতরে সেই সুরক্ষা খুঁজে পেতে হবে। নিজের দুর্বলতাকে অজুহাত না বানিয়ে সেটাকে শক্তিতে পরিণত করাই একজন প্রকৃত সাহসিকতার কাজ। ভালোবাসা চলে যেতে পারে, কিন্তু তার স্মৃতি, তার শিক্ষা, তার স্পর্শ আপনার ভিতরে শক্তির উৎস হয়ে থাকে। একটা সময় ছিল সে পাশে দাঁড়িয়ে বলতো, ভয় পেও না, আমি আছি। আজ আমি নিজেই বলি, ভয় নেই, আমি আছি আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য। সে নেই, কিন্তু তার মতো করেই আমি দাঁড়িয়েছি। আমি এখন রক্ষিত নই, আমি একজন রক্ষক। তাই ভালোবাসা কেবল অনুভব নয়, এটা শক্তি, এটা দায়িত্ববোধ, এটা জীবন গড়ার অনুপ্রেরণা। একজন স্বামী শুধু সংসারের অংশ নন, তিনি একজন নারীর আত্মবিশ্বাসও হতে পারেন। সেই মানুষ না থাকলে সেই আত্মবিশ্বাস হারিয়ে যায় না, বরং তার রূপ নেয় এক নতুন শক্তিতে। জীবনের সবচেয়ে বড় ত্যাগগুলো সবচেয়ে বড় পরিবর্তন জন্ম দেয়। হারিয়ে যাওয়া মানুষদের স্মৃতি নতুন শক্তি তৈরি করা যায়, তাদের শিক্ষা দিয়েই সামনে এগোনো যায়। প্রিয় মানুষটি চলে গেলেও তার দেওয়া প্রতিটি শিক্ষা, প্রতিটি মুহূর্ত একজন নারীর জীবনে অংশ হয়ে থাকে। এই গল্পটা কেবল একজন নারীর নয়, এটি প্রতিটি নারীর গল্প, যার স্বামী ছিল তার সুরক্ষা। সে হারিয়েছে, তবুও ভেঙে পড়েনি, বরং উঠে দাঁড়িয়েছে নিজের আর অন্যদের আশ্রয় হয়ে। জীবনে এমন সময় আসে যখন তুমি ভাবো সব শেষ, কিন্তু বাস্তবতা হলো তখনই শুরু হয় নতুন যুদ্ধ। যে মানুষ একসময় তোমাকে আগলে রাখতো, একদিন তার জায়গায় তোমাকে দাঁড়াতে হবে। তাই তুমি নারী হও কিংবা পুরুষ, দায়িত্ব নিতে শেখো সেই দাবা খেলার উজিরের মতো, যাতে তুমি তোমার সন্তান এবং পরিবারকে আগলে রাখতে পারো নিজের দায়িত্বে। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন।